হ্যালো এভরিওয়ান, আমি অরণ্যস লিভিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি একজন আইটি প্রফেশনাল, ফিটনেস অ্যান্ড টেক এনথুজিয়াস্ট। সো কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আমি আসলে যেই প্রবলেম ফেস করছি, সেই জিনিসগুলো সলভ আমি কিভাবে করছি, এই জিনিসটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছিলাম, যাতে করে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েশনে আছেন বা আসতে যাচ্ছেন তাদের জন্য আসলে অনেকটাই হেল্প হবে। এখানে কন্টেন্ট ক্রিয়েশনের প্রথমে কি আসে? একটা ভালো ক্যামেরা, যেটা দিয়ে আমি শুট করব। অনেকেই চিন্তা করে যে একটা প্রফেশনাল গিয়ার নেওয়া, কিন্তু এটা আসলে অনেক খরচের বিষয়। সো আমি চিন্তা করলাম যে একটা প্রফেশনাল সেটআপের দিকে যাব। পরে যখন চিন্তা করলাম যে প্রফেশনাল সেটআপ, টাইমিং, খরচ সবকিছু মিলায় এটা আমার জন্য আসলে ফিজিবল না, তখন আমি চিন্তা করে দেখলাম, আরে আমার কাছে তো আসলে S24 আলট্রা আছে। এই ডিভাইসটা আসলে আমি 2 বছর ধরে ইউজ করতেছি আমার ডেইলি ড্রাইভার হিসেবে। এটা আমি মনে হয় যে আসলে যথেষ্ট ক্যাপেবল কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে গুড কোয়ালিটির একটা ভিডিও আপনাকে আসলে দিতে পারবে। আমাদের মনে হয় যে প্রফেশনাল গিয়ার বা এগুলোর দিকে না দৌড়ায় শুরুর দিকে আমাদের কাছে যা আছে সেটা দিয়ে যদি শুরু করতে পারি তাহলে সব থেকে ভালো হয়। সো স্টার্ট ফ্রম ইয়োর ওন পকেট। ভিডিওর পরে আসলে যেটা আসে সেই জিনিসটা হচ্ছে অডিও। আমি যখন S24 আলট্রা দিয়ে ভিডিও করতাম তখন আমার কাছে ভিডিও কোয়ালিটি ভালো লাগলেও অডিও কোয়ালিটি আসলে আমার মনের মতো হচ্ছিল না। এমন একটা গিয়ার খুঁজতেছিলাম যেই অডিও গিয়ারটা আমাকে এখনো সাপোর্ট দিবে এবং পরবর্তীতে ফিউচারে যদি আমি প্রফেশনাল কোনো সেটআপে শিফট হই সেখানে আমাকে সাপোর্ট দিবে। এই কারণেই আমি আসলে সিলেক্ট করি বোয়া ম্যাজিক মাইক। এই মাইকটাতে আমি যেই ফিচারগুলো পাচ্ছিলাম, ফার্স্ট তো এটা একটা ওয়্যারলেস, সেকেন্ডে এটা একটা হ্যান্ড হেল্ড হিসাবে আমি ইউজ করতে পারবো, এবং থার্ড এটা আমি শর্টগান হিসাবেও আসলে ইউজ করতে পারবো। কারেন্টলি আমি আসলে এটা ফোনের মধ্যে টাইপ সি পোর্টে আমি ইউজ করছি, এবং ফিউচারে যখন আমি প্রফেশনাল সেটআপে শিফট করব তখন আমি 3.5 মিলিমিটার রিসিভারটা ইউজ করতে পারবো। আমি যেহেতু আসলে সোলো কন্টেন্ট ক্রিয়েটর, আমার এমন একটা গিয়ারের দরকার ছিল যেটা আমি বিভিন্ন রকম পিওভি কন্টেন্ট শুট করতে পারবো, যেরকম খাবার খাওয়া কিংবা ল্যাপটপ ইউজ করা, এরকম কোনো কিছু। এই কারণেই আসলে আমি এই দুইটা গ্যাজেট সিলেক্ট করি। এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ম্যাগনেটিক নেক হোল্ডার। এই জিনিসটা গলার মধ্যে দেওয়ার পরে আমি যখন আমার ফোনটাকে এই রিংটার মধ্যে লাগাই দিতেছি তখন আসলে আমি পয়েন্ট অফ ভিউ শটগুলো খুব ইজিলি আমি নিতে পারি। তো ভিডিও শুট করার জন্য আমি একটা ম্যাগনেটিক ফোন হোল্ডারও নিছি। এই ফোন হোল্ডারটার সুবিধা হচ্ছে যে কোনো স্মুথ সারফেসে আমি খুব ইজিলি আসলে লাগাই ফেলতে পারি। তো তখন যেটা হয় যে কারো কোনো হেল্প ছাড়াই আমি আমার ভিডিওগুলা শুট করতে পারি। এই মোবাইল হোল্ডারের আরেকটা সুবিধা হচ্ছে আমরা চাইলে গাড়ির গ্লাসের ভিতরে কিংবা আয়নার মধ্যে লাগায়ও আসলে যে কোনো ধরনের ভিডিও শুট করতে পারবো। আর ট্রাইপড হিসাবে এই দুইটা ট্রাইপড সিলেক্ট করছি। মিনি ট্রাইপড হিসাবে ইউজ করছি উলানজির JJ02 মডেলটা। এই মিনি মোবাইল ট্রাইপডটাকে আসলে আমি মাল্টিপল ওরিয়েন্টেশন ইউজ করতে পারি। এটাকে ইউজ করা যায় পোর্ট্রেট কিংবা ল্যান্ডস্কেপ যে কোনো মুডে। আবার আমি যদি চাই এটাকে টেবিলের উপর রেখে স্মল ট্রাইপড হিসাবে ইউজ করতে পারি। আবার এটাকে আমি সেলফি স্টিক হিসাবে আসলে ব্যবহার করতে পারি। মোদ্দা কথা হচ্ছে এটা একটা খুবই মিনি একটা ট্রাইপড, যেইটাকে কিনা আমি যেখানে মন চায় যখন মন চায় ব্যাগের মধ্যে নিয়ে যে কোনো জায়গায় চলে যেতে পারি। আর হেভি ডিউটি ট্রাইপড হিসাবে আমি ইউজ করছি উলানজির MT78 মডেলটা। এই ট্রাইপডটার মধ্যে আসলে মোবাইল ফোন, প্রফেশনাল ক্যামেরা, লাইট সব কিছুই আসলে মাউন্ট করতে পারি। সো ছাদে ইউজ করি কিংবা বাইরে ইউজ করি, যেখানে আসলে আমি এই জিনিসটা ক্যারি করে নিয়ে যেতে পারবো তখনই আসলে আমি এই ট্রাইপডটা নিয়ে যাই। আই ফিল সেফ উইথ দিস ট্রাইপড। সো উলানজির এই দুইটা ট্রাইপডে একটা স্পেশাল ফিচার আছে, সেটা হচ্ছে গিয়ে যে একটা রিমোট আছে, যে রিমোটটা দিয়ে আসলে আমি দূর থেকেও ক্যামেরা ট্রিগার করতে পারি। কন্টেন্ট ক্রিয়েশনের শুরুতেই আমি আসলে এই স্টার্টার প্যাকটা অ্যাডাপ্ট করছি এবং এটার একটা ভালো রেজাল্ট আসলে আমি পাচ্ছি। সো এখন যে কেউ চাইলেই আসলে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারে, আর অল্প কিছু ইনভেস্টমেন্ট শুরুর দিকের এই জার্নিটাকে আরো বেশি স্মুথ করে দেয়। সো আপনাদের যদি এই ভিডিওটা দেখার পর কোনো রকম ফিডব্যাক বা প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো সাবস্ক্রাইব করেন আর অরণ্যস লিভিং এর সাথেই থাকেন।